আসসালামু আলাইকুম। আজ দেখাবো ঘরে তৈরি করা চাট মশলা। বাজারে অ্যাভেলেবেল চাট মশলা কিনতে পাওয়া যায়। সব থেকে ভালো হয় ঘরে তৈরি করা মশলা দিয়ে খাবার তৈরি করলে অনেক মজাদার ও সুস্বাদু হয়, স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। আজকে আমি দেখাবো কয়টি উপকরণ দিয়ে চাট মশলা তৈরি করা যায়, সবই থাকবে আজকের ভিডিওতে। প্রথমে আমরা নিয়ে নেব 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 2 টেবিল চামচ গোটা জিরা, সাথে দিব 1 টেবিল চামচ পাঁচফোড়ন, দিব হাফ টেবিল চামচ মৌরি, 10 থেকে 15টি গোটা গোলমরিচ, রাঁধুনি মশলা হাফ টেবিল চামচ, 1 টেবিল চামচ লবণ, 4টি লবঙ্গ, 5টি শুকনো মরিচ, হাফ টেবিল চামচ বিট লবণ। এই 10টি উপকরণ দিয়ে আমরা বানিয়ে নিব চাট মশলা। এখন আমাদের শুকনো প্যানের মধ্যে মশলাগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিব কালো গোলমরিচ ও লং। এগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব। চুলার আঁচ একদম মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিট পরে দিয়ে দেব শুকনো মরিচগুলো। শুকনো মরিচগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। 1 থেকে 2 মিনিট পরে মরিচগুলোকে তুলে নিব। একই প্যানের মধ্যে দিয়ে দেব বাকি সব উপকরণ। বিট লবণ ব্যতীত বাকি সব উপকরণ একে একে দিয়ে দিব। যেহেতু বিট লবণটা আমাদের আগে থেকে ভাজা আছে, তাই বিট লবণটা আমরা একদম শেষে দিব। সব উপকরণ দেওয়া হয়ে গেলে 3 থেকে 4 মিনিট আমরা ভালো করে ভেজে নিব। সব শেষে দিয়ে দেব আমরা বিট লবণ। বিট লবণ দেওয়া হয়ে গেলে আমরা আবারও 1 মিনিটের মতো ভেজে নিব। একদম ঘরোয়া ভাবে 10টি উপকরণে খুব সহজে আমরা চাট মশলা তৈরি করতে পারি। এখন আমরা এই মশলাগুলোকে ব্লেন্ড করে নিব। দেখুন কত সুন্দর চাট মশলা হয়ে গেছে। এখন আপনারা চটপটি, মোগলাই, সালাদ ও ঝালমুড়ির সাথে এই চাট মশলা ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।